হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি আর্ট এক্সাইটমেন্ট অ্যান্ড টেকনিক্স। তো আজকে আমরা শিখব হোলি স্পেশাল ড্রয়িং খুব সহজে কীভাবে আঁকা যাবে। তো আমি একটা ওমেন বডি ফিগার এঁকে দেবো। তো সেটা আঁকার জন্য কীভাবে কী করতে হবে খুব ইজিলি আমি দেখিয়েছি। তোমরা একটু ফলো করে ভিডিওটা দেখো, পুরোটা আশা করি বুঝতে পারবে। এবং সবার প্রথমেই আমি দুটো সার্কেল দিয়ে মাথাটা এবং খোপাটা করে নিয়েছি, এবং তারপরে ট্রাপিজিয়াম এঁকে বা অপোজিট ট্রাপিজিয়াম এঁকে আমি মেয়ের আপার বডি এবং নিচে একটা ঘাগরা দেখিয়েছি। তো খুব ইজিলি আমি দেখাচ্ছি, টেকনিক্সগুলো এইরকমভাবে তোমরা করতে পারো। তো বাড়িতে বসে প্র্যাকটিস করো। হোলি চলে গেছে মানে এই নয় যে আমরা হোলি সিনারি আঁকতে পারবো না। অবভিয়াসলি এগুলো আমাদের প্র্যাকটিসের সময়। তো তোমরা যথাযথভাবে প্র্যাকটিস করো, হাতের স্কিলটাকে ইমপ্রুভ করো। দেখো আমি এখানে যে ঘাগরাটা করছি তার নিচে কিন্তু বক্ষতল লাইনটা আমি এখানে টেনেছি, এবং নিচের দিকে আমি ব্যাক সাইড থেকে যে পাটা দেখা যায় সেটা কীরকম হবে সেরকম আমি করে দেখিয়েছি। অনেকের আইডিয়া পায় না, তো সেই কারণে আমি ভিডিওটা দেখিয়েছি এখানে। দেখো আউটলাইন ড্রয়িং হচ্ছে পুরোটাই, কিন্তু নেক্সট যে ভিডিও আসবে সেটার উপরে রঙের ভিডিও দেখাবো। কিন্তু রং করার পরে যে এটা কেমন লাগবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো তোমরা থাম্বনেল দেখিয়েছো, এবং আমি বলবো যে হাতের যে তালুটা আছে, হাতের তালুটা করে নেওয়ার আগে চুড়িগুলি এঁকে নিলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। আর দেখো আমি যে হাতের যে অঙ্গিভঙ্গি, একটা কোনো কিছু ধরে থাকলে সেই অঙ্গিভঙ্গিটা কেমন হয় সেটা আমাদেরকে আগে ডিটেক্ট করে নিতে হবে। তো আমি যেরকমভাবে ভিডিওতে দেখিয়েছি তোমরা ঠিক ওরকমভাবে ফলো করে আঁকাটা কমপ্লিট করো। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে টেকনিক্যালি প্রত্যেক রকমের আঁকা নিয়ে সব কথাবার্তা বলা হয়ে থাকে, এবং বাড়িতে যদি কোনো ছোটরা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তাদের জন্য খুব উপকারী। কারণ শুধুমুধু রিলস না দেখে যদি এই দরকারি ভিডিওগুলো তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে। তো আঁকা নিয়ে যারা চর্চা করে তাদের কিন্তু এই ভিডিওগুলো ভালো লাগার কথা। এবং দেখো আমি এখানে সব কিছু ডিটেলসে বলে দিই। অনেক কটা ভিডিও আমি করেছি, কিছু কিছু ভিডিও আমার অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছেছি, তাদের ভালো ভালো কিছু কমেন্টও এসেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আজকের জন্য তোমাদের কোশ্চেন ডিসপ্লেতে দেখাচ্ছে রামধনুর কতগুলো কালার এবং কী কী। ছোটরা যারা দেখছো তারা অবশ্যই উত্তর দেবে। আমি দেখতে চাই তোমরা কতটা কি জানো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো এবং ঘরে বসে খাতায় প্র্যাকটিস করো। আউটলাইন ড্রয়িং কীভাবে করতে হয় সবাই দেখায় না, আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা এইখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবে। দেখো আমি যখন যে কোনো লাইন টানছি না, লাইনটা টানার সময় কিন্তু আমার পেন্সিলের সাথে সাথে আঙুল এবং হাতটাও মুভমেন্ট করছে। এইটা কিন্তু আঁকার ক্ষেত্রে খুব ভাইটাল একটা গ্রামার, এটা কিন্তু অবভিয়াসলি মাথায় রাখতে হবে। তো তোমরা যখন হাতটাকে একটা পজিশনে রেখে যখন খালি পেন্সিলটাকে মুভমেন্ট করবে তাহলে কিন্তু সেই লাইনটা তোমার মন মতো হবে না এবং বেঁকে যাবে, অন্য দিকে চলে যাবে। এবং তুমি যদি সেইটা যেটা আমি বললাম এখন ওটা যদি মাথা থেকে কাজটা করো, মানে হাতটা যদি মুভমেন্ট করো পেন্সিলের সাথে, তাহলে কিন্তু তোমার আঁকাটা একদম স্থিতিশীল হবে এবং সুন্দর দেখা যাবে। এটা একটু মাথায় রেখে তোমরা। তো বন্ধুরা মোটামুটি আঁকাটা কমপ্লিট হয়ে এসেছে। নিচের দিকে আমাদের কাজ কমপ্লিট, ওপর দিকে আমি একটা পর্দা দেখিয়েছি, দুখানা আউটলাইন করে উপর দিকে আমি একদিকের পর্দা দেখিয়ে যাই।
তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালটা আছে সেই ওয়ালের মধ্যে আমি একখানা বেলুন ফেটে যে রঙটা পড়লে যে এফেক্টটা হয় সেই ধরনের একটা এফেক্ট আমি এঁকে দেখালাম। এইটা একটু মূলত জিনিসটাকে খুব অ্যাট্রাকটিভ করার জন্য আমি দেখালাম। তোমাদেরও ব্যাপারটা খুব ভালো লাগবে আশা করছি। তো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু অবভিয়াসলি যে আঁকাটা তোমাদের কেমন লাগলো। আমি অনেকটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, যাতে করে তোমরা ঘরে বসে প্র্যাকটিস করতে পারো। এবং বন্ধুরা, যদি আপনাদের এই আঁকাটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একখানা লাইক করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য অনেকটা মোটিভেশন এনে দেয় নেক্সট ভিডিও বানানোর জন্য। আপনারা যদি এখনও অবধি আমাদের পরিবারের সদস্য না হয়ে উঠে থাকেন তাহলে অবভিয়াসলি রেড কালার সাবস্ক্রিপশন বাটনটিকে এখনই ক্লিক করে দিন এবং 5 টাকা বেল আইকনটিকে এখনই অল নোটিফিকেশন সেট করে দিন, যাতে করে প্রত্যেক কথা নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।